এটা এতদিন পরে 25% সুপ্রিম কোর্ট দিতে বলেছেন, কিন্তু এটা কমপক্ষে 50% এই মুহূর্তে দেওয়া উচিত ছিল। খুশি বা কিছুটা আশাবাদী, মানে পুরোটা খুশি সম্ভব নয়। আপনার মাইনে 100 টাকা, আপনাকে যদি 50 টাকা দেওয়া হয়, সেটা আপনি পুরোটা খুশি হতে পারেন? সেটা নিশ্চয়ই নয়। সেই হিসেবে কিছুটা আশাবাদী যে হ্যাঁ আমরা পুরোটা পাবো। এটা যে দয়ার দান নয়, এটা বোঝা গেল। ঘটনা কি, এটা দিয়েছে বললে তো হবে না, এটা তো আমাদের প্রাপ্য। আমাদের ডিএ বারবার বলা হয়েছে প্রাপ্য, সেটা সুপ্রিম কোর্ট আজকে এই রায়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন সত্যিই তো আমাদের এটা প্রাপ্য। 25% জায়গায় 50% দিলে তাও একটা বাজারের যে মূল্যসূচক যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই জায়গাটা তো পৌঁছাতে পারত। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েছিলেন অসংখ্য রাজ্য সরকারি কর্মচারী। হলো প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। চতুর্থ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। শীর্ষ আদালতের এই নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের রাজ্য সরকারি কর্মীরা কি বলছেন? স্বস্তি পেলেন? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের তো নুনান্তে পান্তা ফোড়াই অবস্থা হয়। আমরা ছেলে মেয়ে মানুষ করব না, ডাক্তার দেখাবো, কিছুই আমরা দিশে খুঁজে পাই না। তা সত্ত্বেও এটা আমাদের একটা খুশির একটা সত্যি। এটা অবশ্যই আমরা খুশি, এইটুকু পেয়েও আমরা খুশি, এবং এটা আন্দোলনের জয় বলেই আমরা মনে করি। এটা হওয়া উচিত ছিল, আরো আগে হওয়া উচিত ছিল। এটা এতদিন পর আমরা পেলাম এবং আমরা এটা আশাবাদী ছিলাম, এবং হওয়াতে আমরা কিছুটা হলেও খুশি হয়েছি, কিন্তু সম্পূর্ণ খুশি নয়। কারণ আমরা বহুদিন ধরে, এই যে 2009 সাল থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে আসছি। এই রায়ে আমরা অবশ্যই খুশি, তবে আরও বেশি খুশি হতাম, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই বকেয়া ডিএ বেশ কয়েক বছর ধরে পড়ে রয়েছে। সুতরাং এখন বোধহয় 35% বকেয়া ডিএ বাকি। এই 35%-এর 25% যদি দিতে বলে, তাহলে আমরা পাচ্ছি 9%। তবু আমাদের প্রায় 27% ডিএ বকেয়া থেকে যাচ্ছে। আমি মনে করি যে এই রায়টা আমার 50% দিয়ে যদি বকেয়া ডিএর 50% দিয়ে দিত, তাহলে আমরা বেশ খুশি হতাম। সর্বোপরি 25% যেটা ঘোষণা হয়েছে, সরকারও আশা করি সেটা দেবেন। এতে আমরা খুশি, সরকারি মহল খুশি। তো এটা অবশ্যই একটা কর্মচারীদের একটা আনন্দের দিন, এবং এই যেটা আমরা আশা করেছিলাম আর কি, আমরা যেটা বঞ্চিত ছিলাম এতদিন ধরে, সেক্ষেত্রে আমাদের একটা অবশ্যই ভালো খবর। এখন মহামান্য আদালত যেটা রায় দিয়েছেন, সেই রায় আমাদের সম্মতি আছে, আমরা সমর্থন করি এই রায়কে। আমরা যদি রাজ্য সরকারের কাছ থেকে এই মহার্ঘ ভাতা পাই, তাহলে আমরা খুব উপকৃত হব। সুপ্রিম কোর্টে বলেছে সেই অনুযায়ী যদি আমাদের দেয়, তাহলে কিছু টাকা, অনেক টাকা বাড়বে, আমাদের ভালো হবে। পরিবারের অশান্তি হচ্ছে, এই বেতনে আমাদের অসুবিধা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর 25% বকেয়া ডিএ যুক্ত হলে 18-র সঙ্গে যুক্ত হবে 9%, অর্থাৎ মোট ডিএর পরিমাণ দাঁড়াবে 27%। এরপরেও কেন্দ্রের সাথে ফারাক থাকবে 28%। যতটা বকেয়া আছে তার 25% দেওয়ার কথা যেটা বলেছে, সেটা খুব সহজ ভাবেই বোঝা যাচ্ছে যে এটা রাজ্য সরকারের বাজারে কর্মচারীদের যে চাহিদা, যে মূল্য সূচক, যে একটা বাজার করতে গিয়ে মানুষ দেখে একটা 500 টাকার নোট বের করেও বাজার সহজে সেভাবে হয় না, হ্যাঁ, তার পরিবারের সমস্ত কিছু সে পূরণ করতে পারে না। সেই দিক থেকে আরেকটু বেশি দিলে আমরা খুশি হতাম। 25% মানে আমাদের কাছে অনেকটাই, অর্থাৎ 37% যদি হয়, তার 25% মানে হচ্ছে 9 পয়েন্ট সামথিং, অর্থাৎ 10%, 9 অথবা 10% আমরা যদি দিয়ে পাই, আমরা অনেক টাকাই আমাদের বেতন বর্ধিত হবে। শুধু আমাদের নয়, সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সকলেরই অনেক সুবিধা হবে, অনেকটাই টাকা আমাদের বেশি পাবো আমরা। এতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। 18% আমাদের কারেন্ট ডিএ চলছে, এর সঙ্গে আরও 25% বকেয়া ডিএ যদি যুক্ত হয়, তাহলে দেখা যাবে 18% প্লাস 9%, হ্যাঁ, সেখানে ওই 27% হবে টোটাল। আরও 27% ডিএ আমাদের বকেয়া পড়ে থাকছে, ঠিক আছে, মানে বকেয়া ডিএ 27% এখনও পড়ে থাকছে। সরকারি কর্মচারী হিসেবে এটা বলবো যে এটা কোনো দয়ার দান নয়। অন্যান্য খাতে খরচ হচ্ছে সরকারি টাকা, সরকারি করের টাকা, সেটা সেই হিসেবে ডিএ দেওয়াই যেতে পারে।
ডিএ মামলার ইতিহাস দীর্ঘ। 2017 সালে স্যাট রায় দেয় ডিএ দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ওই বছর 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। 2017-র 7ই সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর ডিএ মামলায় 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয় ডিএ সরকারি কর্মীদের অধিকার। কিভাবে তা দেওয়া হবে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করুক স্যাট। 2019-এর 26শে জুলাই স্যাটের তৎকালীন বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুরেশ কুমার দাস নির্দেশ দেন 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার তা না দেওয়ায় কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা করে ফের স্যাটের দ্বারস্থ হয়। 2019-এর অক্টোবরে স্যাটে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। 2020-র 8ই জুলাই রাজ্য সরকারের পিটিশন খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার আবেদন জানায় হাইকোর্টে। সেই মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেয় বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 2025-এ এসে কি পুরোপুরি মামলার নিষ্পত্তি হবে, কি অবস্থান হবে রাজ্যের, সেটাই এখন দেখার। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।